আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ পৃথিবীর জন্য নয়, মহাকাশের জন্য নয়, দেশের জন্য নয়, পরিবারের জন্য নয়, আমার সম্পদ, আমার বাসভবনের জন্য নয়, জাতির জন্য নয়, আমার সব কিছু আমার যিনি রূপকার, আমার যিনি শিল্পী স্রষ্টা, আমার জীবন যিনি প্রতি সেকেন্ডে আমাকে দান করছেন নতুন নতুন জীবন, তার জন্য আমি তার কাছ থেকে এসেছি, তার কাছেই ফিরে যাব। 1924 পর্যন্ত গোটা মুসলিম জাহানের রাষ্ট্রীয় বক্তব্য এটাই ছিল, রাষ্ট্রের সার্বভৌমত্ব আল্লাহর, রাষ্ট্র আল্লাহর, রাষ্ট্রের শাসক আল্লাহ। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এটা এমন একটা রাষ্ট্র, আল্লাহ ছাড়া কারো কোনো শাসন নাই, এখানে শাসক আল্লাহ। আলা লাহুল হুকম, জেনে রাখো সংবিধান তার, বিধাতা তিনি, বিধান তার, সংবিধানও তার, শাসনও তার। 1924-এর পরে আল্লাহু আকবরের জায়গায় আমাদের সংসদ আকবর হয়ে গেছে। তারা আইন দেবে, তারা বিধান রচনা করবে, শিরকে আকবর। তো আল্লাহু আকবর নাকি আল পার্লিমান, পার্লামেন্ট আকবর? এখানেই তো জান্নাত আর জাহান্নাম। যে বলবে আল্লাহু আকবর, এই পার্লামেন্টের মধ্যে বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, বিধান দেয়ার সুপ্রিম পাওয়ার, সভরেন্টি, সার্বভৌমত্ব সবই আল্লাহর, আমরা তার গোলাম। কোথায় আছি আমরা? 1924 থেকে 2024 এই নিকৃষ্টতম একটি শতাব্দী আমরা পার করেছি, যেখানে সৃষ্টিরাই আকবর হয়ে গিয়েছিল আল্লাহর জায়গায়, সৃষ্টিরাই সার্বভৌম হয়ে গিয়েছিল আল্লাহর জায়গায়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। বলো, হে আল্লাহ, তুমি সভরেন্টির মালিক, সার্বভৌমত্বের তুমি মালিক, সার্বভৌমত্ব তোমার, আমরা তোমার স্লেভ, তোমার দাস দাস। আল্লাহর জায়গায় বসছে মানুষ। এই জন্যই তো 1924-এর আগে ফেরাউনের লাশটা আল্লাহ বের করে দিয়েছে। ফেরাউন যা করেছিলে তোমরাও তাই করবা 1924-এর পরে। অটোমান সাম্রাজ্য বলুন, মুঘল সাম্রাজ্য বলুন, উমাইয়া খেলাফত বলুন, আব্বাসি খেলাফত বলুন, খেলাফতে রাশেদা বলুন, বাংলাদেশের সিরাজউদ্দৌলার বাংলা এম্পায়ার বলুন, সবগুলোতে সার্বভৌমত্ব ছিল আল্লাহর। আকবর ছিলেন আল্লাহ, হাকিম ছিলেন আল্লাহ, সংবিধান দাতা ছিলেন আল্লাহ। তুরস্কের 720 বছরের আইন সংবিধান সব খোঁজেন, সব ফেকার কিতাব, হানাফি মাযহাব, মাফসুদ, জিয়াদাত, জামে সগীর, জামে কবির, দুররে মুখতার, রদ্দে মুহতার, সব ইমাম আবু ইউসুফ কাজী, চিফ জাস্টিস আব্বাসি খেলাফতের। মুঘল সাম্রাজ্যের বাদশাহ আলমগীরের লেখা আইন বই দেখেন, ফাতাওয়া আলমগীরি, তার লিখিত আইন বিধান বই, আইন বইয়ের নাম কি? ফাতাওয়া আলমগীরি, বাদশাহ আলমগীরের সংকলিত ওলামায়ে কেরামের ফতোয়া। এখানে আকবর ছিলেন কে? আল্লাহ। সার্বভৌম ছিলেন কে? আল্লাহ। আইনদাতা ছিলেন কে? আল্লাহ। যতদিন এটা ছিল
ততদিন শাসন, সংবিধান, জাতি সবকিছু স্রষ্টা কেন্দ্রিক ছিল। যেটা ফরজ, যেটা হক, যেটা ইনসাফ বানাবে আল্লাহ, তুমি আইন মানবা আরেকজনের, খাওয়াবেন আল্লাহ, তুমি শুকরিয়া করবা আরেকজনের। এর চেয়ে নিমক হারাম, এর চেয়ে গাদ্দারি, বিশ্বাসঘাতকতা কি হতে পারে? তো সেই শয়তানি শতাব্দীর মাঝেই ছিল ৭১ সাল, আর শয়তানি শতাব্দী শেষ হয়েছে ২৪-এ। তখন আসলো ৫ই আগস্ট, আমাদের সর্বোত্তম শতাব্দীর সূচনা কাল। আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকের যে মুসলিম জাহান, এই মুসলিম জাহানের একটা অংশ এই বাংলাদেশ। এটি ছিল পাকিস্তান। লড়কে লেঙ্গে পাকিস্তান। পাকিস্তান কা মতলব কেয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে হিন্দু মুসলিম দুই জাতি, এটা আমি আরেকদিন খুতবা দিয়েছি। ফামিনকুম কাফের অমিনকুম মুমিন, একদল কাফের একদল মুমিন। টু নেশন, পৃথিবীতে টু নেশন। মুসলিম ছাড়া বাকি সবাই মিলে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাই মিলে এক নেশন, আর মুসলিমরা এক নেশনে। টু নেশন পৃথিবীতে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সব অমুসলিমরা মিলে এক ধর্ম, এক জাতি, তারা ওয়ান নেশন, যেই নামে হোক। আর মুসলিমরা আলাদা। এটা জানতে হবে আমাদের, এটা আমাদের ইমানের অঙ্গ। আমাদের এই দেশের উত্তম প্রজন্ম একটা ছিল ৪৭-এর প্রজন্ম, আর যেহেতু ৪৭ আমি দেখিনি, আমি জানতে পারছি না। সর্বোত্তম প্রজন্ম হলো ২৪-এর প্রজন্ম, তুলনামূলক। আর আমি বলেছিলাম নিকৃষ্ট প্রজন্ম ছিল ৭১ প্রজন্ম, আমি বলেছিলাম। এটা নিয়ে অনেক কাদা ছোড়াছড়ি হচ্ছে। ৭১-এ কি বিএনপি ছিল? ছিল না। তাহলে বিএনপির লাগবে কেন আমার কথায়? বিএনপির গাত্রদাহ কেন? কিছু বিএনপির পত্রিকা যায় দিন হাবি যাবে, এরা কেন আমাকে নিয়ে লাগছে? তোমরা কি ছিলা তখন? আমি তো ৭১-এর কথা বলেছি। ৭১-এ কি জাতীয় পার্টি ছিল? ছিল না। ৭১-এ তো তুমি ছিলেই না। তুমি জ্বলছো কেন? তাহলে তোমার ভিতরে কি ফ্যাসিবাদের সেই জারম ঢুকছে নাকি? আমি তো টার্গেট করেছি ফ্যাসিবাদীকে, যে ৭১-এর সেই খুনি ফ্যাসিবাদীদেরকে আমরা গত ১৫ বছর তাদেরকে তো দেখলাম। ২০০৯-এর পিলখানার কিলার, এরা তো ৭১-এর সেই ফ্যাসিবাদীরাই, যারা ভারত থেকে কিলার এনে বাংলাদেশের বিডিআরের ড্রেস পরিয়ে এই দেশের দামাল ছেলেগুলোকে, এই দেশের সীমান্তের অতন্ত্র প্রহরী মুসলিম যোদ্ধার যারা মেজর, যারা জেনারেল, যারা ব্রিগেডিয়ার, তাদেরকে প্রধানমন্ত্রী, তার দল ফ্যাসিবাদী আওয়ামী লীগ, তার নেতৃবৃন্দের সার্বিক ষড়যন্ত্রে তারা হত্যা করেছে। আমি ৭১-এর নিকৃষ্ট প্রজন্ম বলতে এদেরকে বুঝিয়েছি। ৭১-এ তো তোমরা ছিলে না। বিএনপির জন্ম তো হয়েছে ৭৫-এর পরে, জাতীয় পার্টির জন্ম হয়েছে আরো পরে। তোমরা গায়ে মাখিও না, আমাদেরকে বলতে দাও। তোমরা আমাদের সাথী। বিএনপিকে ভোট আমিও দিয়েছি, কতবার প্রেসিডেন্ট জিয়ার সাথে সাক্ষাৎ পর্যন্ত করেছি, তাকে ভালোবেসেছি। তার জন্য যে দোয়া করেছি, এই দোয়া আজ পর্যন্ত বাংলার কোনো শাসক পায় নাই। সব আলেমরা মিলে, গোটা বাংলাদেশের ইসলাম প্রেমিক, বাংলাদেশ প্রেমিকরা মিলে জিয়ার জন্য যেই চোখের পানি বিসর্জন দিয়েছে, আমরা তো তাদের মধ্যে ছিলাম। আমরা যখন ৭১-এর নিকৃষ্ট মানুষগুলোর কথা বলি, তখন তোমরা তো উদ্দেশ্য না, উদ্দেশ্য তো এই ফ্যাসিবাদীরাই। তারা ছিল, তাদের ভারত ছিল, যারা এই পবিত্র মুসলিম মানচিত্রকে আল্লাহর জন্য উৎসর্গ করায় মানচিত্র। মুসলিম মানে কি? আল্লাহতে আত্মসমর্পণকারী। তো মুসলিম মানচিত্র মানে কি? যে মানচিত্র আল্লাহর জন্য উৎসর্গ,
আমি শিশুকালে আমার মা বাবা আমাকে আল্লাহর জন্য উৎসর্গ করেছিলেন, আমি এক উৎসর্গিত আল্লাহর জন্য, আমার এই মানচিত্র উৎসর্গিত আল্লাহর জন্য। তা আমি কথা বলবো না, কে বলবে? আমি তো আমার জীবন উৎসর্গ করে রেখেছি, এই মানচিত্রে আমি আগে আল্লাহর রাজ কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। এটা আমার মিশন। এখানে সামনে দাঁড়াইও না কেউ, সামনে দাঁড়ালে আকাশ দিয়ে মার দেওয়াবো তোমাকে। অনেকেই বলে কাজী সাহেব ঝুঁকিতে আছে, আমি ঝুঁকিতে নাই, তোমরা ঝুঁকিতে আছো যারা আল্লাহর সাথে লড়াই লাগিয়েছো। আল্লাহর মানচিত্র, আল্লাহর জন্য উৎসর্গিত এই মানচিত্র নিয়ে এখনো ভারতে ঢুকাতে চাচ্ছ। তোমাদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াতে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, যে ভারত যাবে, যে হিন্দুত্ববাদীদের কাছে যাবে, যে বেঈমানদের কাছে যাবে, মুমিনদেরকে এড়িয়ে গিয়ে তাদের সাথে গোপন সলা পরামর্শ করে ক্ষমতায় আসতে চাইবে, এই শ্রেণীর মানুষ ফালাইসা মিনাল্লাহি ফি শাই, আল্লাহর সাথে এদের কোনো সম্পর্ক নাই। কোন পথে যাচ্ছ? যারা এই পবিত্র মানচিত্রের মানুষগুলোকে গোবর মন্ত্র সেবন, মূত্র সেবনকারীদের সেই গর্তে ঢুকিয়েছে 71 সালে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলছি। আমাদের এই বিজয় দিবস, 1971-এর যুদ্ধে ভারত জয়ী হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী গত বছর তাই বলেছে, এই বিজয় দিবস ভারতের। মোদি নিজেই বলেছেন, গুগল সার্চ করলে এইটাই আসে। 71-এর পাক ভারত যুদ্ধ ছিল, ভারত জয়ী হয়েছে। এই আইকে জিজ্ঞাসা করুন, পাক ভারত যুদ্ধ হয়েছে, ভারত জয়ী হয়েছে, পাকিস্তান কোথায়? পরাজিত। 71-এর যুদ্ধে পাকিস্তান হেরে গেছে, বাংলাদেশ হারিয়ে গেছে। পাকিস্তান হেরে গেছে, বাংলাদেশ হারিয়ে গেছে, তার নামে নেই। বহু দুঃখে জেলে বসে ওই কবিতা লিখেছিলাম, স্বাধীনতা তুই তাওহীদেরই আলোকমালা, স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা। স্বাধীন করলো বীর বাঙালি, দলিল নিল দিল্লিওয়ালি। অরোরা স্বাধীনতার বিজয় দিবসের দলিলে স্বাক্ষরকার, স্বাক্ষরকার অরোরার। অরোরাকে ইন্দিরা গান্ধীর সেনাপতি, জ্যাকব ইহুদি ছিল প্রধান সেনাপতি। এটা হিন্দু ইহুদির ষড়যন্ত্রে পাক পবিত্র মুসলিম এই মানচিত্র ভাঙ্গা হয়েছে 71-এ। তাহলে স্বাধীন করলো বীর বাঙালি, দলিল নিল দিল্লিওয়ালি। আরে বাবা, তুমি বিদেশে বসে, সৌদি দুবাই বসে তুমি 5 কোটি টাকা পাঠিয়েছ, একজনকে দায়িত্ব দিয়েছো যে আমার জন্য তুমি 20 একর জমি কিনে রাখো, আমি এসে দলিলের দিনে আমি স্বাক্ষর করব। তোমার 5 কোটি টাকা দিয়ে 20 একর জমি নেওয়া হলো। আজকে সেটা রেজিস্ট্রেশন ডে, আজকে অফিসে রেজিস্ট্রি হবে, তুমি আসলা। তুমি যখন রেজিস্ট্রি অফিসের দিকে রওনা হয়েছো, তোমাকে কিডন্যাপ করে রাস্তা থেকে নিয়ে গেছে, আর জমি রেজিস্ট্রি হয়ে গেছে গণেশের নামে। রহিমের জমি রামের নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে। দলিল কার? তোমার, রহিমের না রামের? তো এই ঘটনাই তো ঘটেছিল। তুমি যে 16ই ডিসেম্বর বিজয় দিবস বানিয়েছ, আমাকে দেখাতে হবে ডক্টর ইউনূস, যারা বিজয় দিবস পালন করবেন, বিজয় দিবসের দলিলটা বের করে আনেন। কার স্বাক্ষর? জেনারেল ওসমানীর স্বাক্ষর আছে কিনা? আমার এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সর্বাধিনায়কের স্বাক্ষর আছে কিনা? কে রিসিভ করেছে এই বাংলাদেশকে, বাংলাদেশের দলিলকে? সেটা দেখান। তারপরে বলবেন এটা কি বিজয় দিবস না বিজয় হারা দিবস? এটা বিজয় হারা দিবস। আমি হারিয়েছি, এই জন্য বললাম 71-এর যুদ্ধে পাকিস্তান হেরে গেছে, বাংলাদেশ হারিয়ে গেছে। অবৈধ সেই দলিল মূলে, অবৈধ সেই দলিল মূলে আসে ওরা দেশ দখলে। আছে, আমি তো ভুলে গেছি, দাও, জেলখানার লেখা।
স্বাধীনতা তুই তাওহীদেরই আলোকমালা, স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তিযুদ্ধ চালা। তাকবীর দেন, আল্লাহু আকবার। স্বাধীন করলো বীর বাঙালি, দলিল নিল দিল্লিওয়ালি, হানাদার হাইজাকারের কাবিননামা পোড়াই ফেলা, পোড়াই ফেলা। হানাদার হলো পশ্চিমা পাকিস্তানিরা, আর স্বাধীনতার হাইজাকার কারা? ভারতীয়রা। এরা হাইজাকার, আমাদের স্বাধীনতা দলিল হাইজাক করেছে। এগুলি পোড়াই ফেলবো। বাংলাদেশের নাম, বাংলাদেশ সর্বাধিনায়ক তো বেঁচে নেই। ডক্টর ইউনূস, আপনি স্বাক্ষর দেন, পারলে দলিল ঠিক করেন। এই দলিল মানি না। এই বিজয় দিবস প্রহসন, মিথ্যা কথা, এটা মিথ্যাচার। 24 পরবর্তী স্বাধীন বাংলাদেশে কোনো মিথ্যা আমরা আর বরদাস্ত করব না। আর যদি তেড়িবেড়ি করেন, আকাশের শক্তি দিয়ে লড়বো ইনশাল্লাহ। পারবেন না। ঠিক করে দাও। আচ্ছা, অবৈধ সেই দলিল মূলে আসে ওরা দেশ দখলে, মারে মুজিব পিলখানার ওই, মারে মুজিব জিয়া সিনহা পিলখানার ওই গুলিওয়ালা, স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তিযুদ্ধ চালা। যত হত্যাকাণ্ড এই দেশে হয়েছে প্রত্যেকটার মূলে এরা। কারণ কি, অত্যাচারী জমিদারের পাশের বাড়িওয়ালা যদি গরিব হয়, আর গরিবের যদি বাপদাদা সম্পত্তি থাকে, তাহলে গরিবের পোলা একটা বড় সড়ো উপযুক্ত শিক্ষিত হইয়া গেলে ওই জমিদার ভাবে এইটা তো আমার জমিদারি নিয়ে টানা হাসা করতে পারে, তাহলে চলে বলে কৌশলে এটারে সরাই দিয়ে দুনিয়া থেকে। ঠিক কিনা? এমন গ্রামে গঞ্জেও তো হয়। এই বাংলাদেশেও তো শেখ হাসিনা কেন এই বাংলাদেশ প্রেমিকদেরকে এভাবে খুন করেছে, যে এরা বড় হলে, যেই বড় হয়ে এই দেশের পক্ষে বাংলাদেশ প্রেমিক হবে, বাংলাদেশের দালাল হবে, ভারতের দালাল হবে না, ওরে খতম করে দিয়েছে। ঠিক কিনা? তাহলে সব কিছুর জন্য তো ওরাই দায়ী। আবার তাদের সাথে সখ্যতা। আগে পিলখানায় কেন ভারত আমার দেশের সৈন্য হত্যা করলো, আন্তর্জাতিক আদালতে আগের বিচার হবে। আমি আল্লাহর আদালতে বিচার দিয়েছি, আগে আদালতে বিচার হবে, তারপরে ওদের সাথে আমাদের যদি কিছু চলে আমরা চালাবো, এর আগে না। তারপরে লেখা, খুতবা দিলাম স্বাধীন বাংলা, এই 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 মসজিদ থেকে খুতবা দিলাম স্বাধীন বাংলা, হিন্দি রাজাকার দিল মামলা, দেশ দখলের মামলাবাজি পায়ের তলায় পিষে ফেলা, পিষে ফেলা। ফ্যাসিবাদীদের সমস্ত মামলাবাজি ছিল দেশপ্রেমিকদের বিরুদ্ধে। এই দেশকে আবার নতুন করে তারা ভারতের ভিতরে ঢুকাবে। সেই জন্য আল্লাহু আকবার ধ্বনি করো, আল্লাহ ছাড়া মানো না কারো, গায়রুল্লাহর ভয় হৃদয় থেকে মুছে ফেলা, মুছে ফেলা। স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তিযুদ্ধ চালা। যুদ্ধ শুরু করলাম আর আবার ইনশাআল্লাহ। এটা বাক যুদ্ধ চলবে, বাণিজ্য যুদ্ধ চলবে, এটা পররাষ্ট্র নীতির যুদ্ধ চলবে, এটা অস্ত্রসজ্জিত বাংলাদেশকে সফিস্টিকেটেড উইপন, সর্বাধুনিক অস্ত্রসজ্জিত করার যুদ্ধ চলবে, সীমান্ত সুরক্ষার যুদ্ধ চলবে। তারপরে যদি ঠিক না হয় সশস্ত্র যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। স্বাধীনতার জন্য তোরা আবার মুক্তি যুদ্ধ চালা ইনশাআল্লাহ। ৭১-এর মিথ্যাচার, ৩০ লাখ মানুষ মারা গেছে, একবারে ঘোষিত মিথ্যা কথা। ঠিক না কথা? ঘোষিত মিথ্যা কথা। পাকিস্তানিরা শোষণ করছে, ডাহা মিথ্যা কথা। পিনাকি ভট্টাচার্যের বক্তৃতায় আপনারা খুঁজে নেন। পাকিস্তানের জিডিপি ছিল ৫৬%, আমাদের ছিল ৫৪, অথচ তারা এই দেশে ব্যয় করত ৫৬%। এই দেশের সমস্ত বড় বড় আদমজি জুট মিল থেকে শুরু করে বড় বড় কলকারখানা, ঢাকা বিশ্ববিদ্যালয়, এই দেশে সংসদ ভবন, কমলাপুর রেল স্টেশন সহ সমস্ত স্থাপনা নির্মাণ হলো ৪৭ থেকে ৭১। পাকিস্তান আমাদের। আর তোরা কি করেছিস? বাংলাদেশ দখল করে নাট বল্টু সহ খুলে চুরি করে নিয়ে গেছিস। আমাদের এই বাংলাদেশের সমরাস্ত্রের চর্যবৃত্তি দেখে
মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মেজর জলিল, তিনি সইতে পারেননি, প্রতিবাদ করেছেন আর তাকে গ্রেপ্তার করা হয়েছে। অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, আমাদের মনে আছে। 125 টাকা দিয়ে কোরবানির গরু কিনেছি, 125 টাকা দিয়ে। এখন তো 1 কেজিও পাওয়া যায় না। স্বাধীন হওয়ার পরেই ধরা ছোঁয়ার বাইরে 1000 টাকা পার হয়ে যায়। 2.5 টাকা দিয়ে আমি তখন 5-7 বছর বয়স, 2.5 টাকা দামে সরিষার তেল কিনতাম। 2.5 টাকা দামে সরিষার তেল কিনতাম। কোথায় গিয়েছে? 1 টাকা ছিল চালের দাম, তুমি 4 আনা দামে খাওয়াইবা বলে পরে 10 টাকা, 15 টাকা, 20 টাকা। হ্যাঁ, মিথ্যাচার, সব কথা কি মিথ্যা কথা। কাগজের দাম কমাবে, হু হু করে কাগজের দাম বেড়ে গেল। 10 পয়সার লবণ, সেই লবণ 60 টাকা দামে কিনে খেতে হয়েছে। 60 টাকা, লবণ নাই। লবণ ছাড়া তরকারি খাওয়া যায়? ছোট্ট শিশুরা কাঁদতো, মা একটু লবণ দাও। লবণ নাই, 60 টাকা কেজি। এই ঢাকার অলিগলিতে, ঢাকার বাসে মানুষ বমি করেছে, ক্ষুধার তাড়িত মানুষ সে বমি খেয়ে জীবন বাঁচিয়েছে। ঢাকার ডাস্টবিনগুলিতে একদিকে কুকুর, একদিকে মানুষ, একদিকে কাক খাবার কাড়াকাড়ি করে খেত। তোমরা কিনে আমাদেরকে জানিয়েছো পাকিস্তানিরা সব খেয়ে ফেলছে, সব নিয়ে গেছে, গেল রে, সব নিয়ে গেল। তাহলে পাকিস্তান ভেঙ্গে কি করলা? শেষ তুমি যেদিন মারা গেলা, ফকির বলছে, ফকিরি ঝুন্না লাথি মেরে ফেলে দিলাম, আর ভিক্ষা করতে হবে না। ভিক্ষা যার কারণে, যে অশুভ ব্যক্তির কারণে ভিক্ষা করেছি, ওটা আল্লাহ নিয়ে গেছে, ওটা মরছে। ভিক্ষার ঝুলি ফেলে দিয়েছে। আমরা তো তখন ছোট, আমরা দেখেছি এগুলো। আমার বাড়ির আশপাশে প্রায় সবাই আওয়ামী লীগ, ছাত্রলীগ করতো। কেউ কইতো গজার মারছি, কেউ বললো খাসি হতাইছে, নোয়াখালীর ভাষা। আব্দুল মালেক উকিল, তোমারই তো দলের কি ছিল, মহাসচিব ছিল, লন্ডনে বলল ফেরাউন মরছে, ফেরাউন মরছে। কি করলা? 71কে নিয়ে ভাষাও, যত ঘাটবা তত দুর্গন্ধ ছড়াবে, ঘাইটো না। ওই অজপড়া গায়ে কোন এক মাহফিলে বলেছি, আমার 24-এর প্রজন্মই সেরা, 71-এর প্রজন্ম আমাদেরকে ভারতের গোবর গোমূত্রের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, আর তোমরা সেই গোবরের গর্ত থেকে আমাদেরকে টেনে বের করে এনেছো। 24-এর প্রজন্ম, সালাম তোমাদেরকে, দোয়া তোমাদেরকে, সালাম সালাম, হাজার সালাম তোমাদেরকে। ঠিক নয় কি? এদেশে 71-এর জিকির মানি ভারত, খুব জানি। 71-এর প্রসঙ্গ মানি ভারত, কারণ ভারত আসবে, অতএব 71 রহিত হয়ে গেছে। 71 এখন ইতিহাসে থাকবে, এই ইতিহাস। এটা নিয়ে আপনি ভিক্টোরি দিবস, মিথ্যা কথা আর বলবেন না আমাদেরকে যদি বলেন এটা বিজয় দিবস, দলিল দেন, দলিল দেন। দলিল নাই, দেখাইতে পারবেন না। প্রিয় ভাইরা, এই কথাগুলি এখন বলতাম না, নতুন করে আরেকবার জুলাই বিপ্লবীদেরকে, গোটা জনগোষ্ঠী যারা জুলাই বিপ্লব করেছি, এদেরকে কালপিট সাজাবার ষড়যন্ত্র চলছে, এদেরকে অবৈধ দখলদার সাজাবার ষড়যন্ত্র চলছে পর্দার অন্তরালে। আর এদেশের নেতাদের সবচেয়ে বড় ক্যান্সার হলো ওরা গোলামি করে, ওরা গোলামি মনোবৃত্তি নিয়ে রাজনীতি করে। মীর জাফর ছিল ইংরেজের গোলাম, তারপরে 71 থেকে পরবর্তীতে 2-1 বাদ দিলে সবগুলি ভারতের গোলামি করেছে। ঠিক নয় কি? এখনো গোলামির জন্য চেষ্টা করছো, কাজ হবে না। স্বাধীন থেকো, সময় শেষ, এক্সপায়ার কোনো মাল এখন বিক্রি করতে এসো না। ডেট ফেল, বিজয় দিবস তোমার ডেট ফেল। মেকি, তোমরা মিথ্যা বলেছ আমাদের সাথে, সর্বক্ষেত্রে মিথ্যা বলেছ। 2 লাখ মা বোন দর্শিতা হয়েছে, খুঁজলে দেখা যাবে 2-4 জন, তাও ইন্ডিয়ানরা করেছে, ওগুলি ইন্ডিয়ানরা করেছে। সংখ্যা যাই হোক, 2 লাখের কোনো হিসাব নাই,
30 লাখের কোনো হিসাব নেই। 1 কোটি বাঙালি গেছে ভারতে, 90,000-এর খোঁজ পাওয়া যায়। 90,000-কে বানিয়েছে কত? 1 কোটি। 24-25 হাজার নিহত হয়েছে, এটাকে বানিয়েছে 30 লাখ। মৃত্যুক আমার মনে হয় শতাব্দীর সেরা মৃত্যুক আমাদের এই বাংলাদেশে। 71-এর যিনি রূপকার নেতা, তিনিই তো বলেছিলেন পাকিস্তান পেয়েছে হীরের খনি, আমি পেয়েছি চোরের খনি। কেমনে তারিফটা করতাম। তোমার নেতাই যখন বলে আমার কম্বলটা গেল কই, 7.5 কোটির জন্য 7.5 কোটি কম্বল এসেছে, আমারটাও পেলাম না, আমারটাও খেয়েছিস। চোর বানিয়েছে কে? 71। আমাদেরকে চোর বানিয়েছে কে? 71। আমাদেরকে এই বিগত 15 বছরের যে ফ্যাসিবাদী, খুনি, গুমকারী, দেশের স্বাধীনতা বিক্রয়কারী, বাংলাদেশের কোনো সৈন্যবাহিনী, সেনাবাহিনী থাকবে না চুক্তি, ওই যে 7 দফা চুক্তি, বাংলাদেশের কোনো সেনাবাহিনী থাকবে না। ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ চালাবে। প্রচুর স্বাধীনতা নিয়েছো তুমি, দেশ তোমার, সৈন্য যার দেশ তার, ঠিক নয় কি? বন্দুক যার দেশ তার, এটাই তো নিয়ম। বনাঞ্চল পাহারা দেয় কে? হরিণে না টাইগারে? থাবা যার, বন তার, সে বনের রাজা। তুমি দেখলা কি সেনাবাহিনী থাকবে না? মানে বাংলাদেশ রাষ্ট্র, এটা তুমি মুখে বলতেছো রাষ্ট্র, আর ভিতরে বলতেছো কি এটা কোনো রাষ্ট্র নেই, এটা আমার অংশ। ভারতীয় সৈন্যবাহিনী থাকবে এখানে, ভারতীয় সংবিধান এখানে থাকবে। আমাকে এক বর্ষিয়ান বন্ধু আমাকে, যখন আমি আল হেলাল জোনের খতিব ছিলাম, আমরা গেলাম কলকাতায়, দেখি কলকাতায় হইচই পড়ে গেছে। কে পুলিশ অফিসার হবে বাংলাদেশে, কে সচিব হবে, কে কিনা কোন ওয়ার্ডে দায়িত্বশীল হবে, কে কোন মানে সেনাবাহিনীর কি হবে। চতুর্দিকে শুধু ওদের যে বাংলাদেশে আমরা রিক্রুট হব, ভারত তার সমস্ত অফিসার, সচিব, জেনারেল সব কিছু ভারত থেকে দিয়ে বাংলাদেশকে দখল করবে। নিয়ে গেছিল বাংলাদেশটারে। যেমন টিপু সুলতানের হায়দার নিজাম যে সাম্রাজ্য ছিল বাংলাদেশের চেয়ে বড়, ওইটা নিয়ে গেছিল। হায়দ্রাবাদ নিজাম ওইভাবে নিয়ে গিয়েছিল। আমরা তো সেই বাংলাদেশ জাতি, আমাদেরকে আর মিথ্যা বলবেন না কেউ। আমাদের স্বাধীনতা দুটা, একটা 47 যেটা বাংলাদেশিরা স্বাধীন করেছে, 47-এর 14 আগস্ট, 27 রমজান, লাইলাতুল কদরের সেই প্রাপ্তিটা আমাদের, আর 24-এর 36 জুলাইয়ের এই স্বাধীনতা আমাদের। আলহামদুলিল্লাহ, এই স্বাধীনতা আমাদের। ও ভাইয়েরা, যখন একজন প্রিন্সিপাল আসে স্কুলে, আগের প্রিন্সিপাল থাকে, নতুন প্রিন্সিপাল আসলে পুরান প্রিন্সিপালের ভাত আছে, অধিকার আছে। চেয়ারে বসে একদিন এই প্রতিষ্ঠান তিনি চালাতে পারবেন এটা দাবি করতে পারেন? কমিটি ওনাকে বাদ দিয়েছেন, অথরিটি ওনাকে অবসর দিয়ে দিয়েছেন, নতুন প্রিন্সিপাল নিয়োগ হয়ে গেছে, চেয়ারে উনি বসে গেছেন। পুরান জানা আসে যা করবে সবই সন্ত্রাস, সবই কি? 14 আগস্ট আমরা স্বাধীন, আমাদের 5ই আগস্ট আমরা নতুন স্বাধীনতা নিয়েছি। ঠিক নতুন স্বাধীনতার বিপ্লবী সরকার আমরা বসিয়ে দিয়েছি ইউনূস সরকারকে, ঠিক নয় কি? বসিয়ে দিয়েছি, রানিং বাংলাদেশ তার হাতে। আমরা গোটা জাতি তাকে ভোট দিয়েছি, সমর্থন দিয়েছি, সহায়তা দিয়েছি, দোয়া প্রার্থনা দিয়েছি, সংগ্রাম দিয়েছি, রক্ত দিয়েছি, খুন হয়েছি, কারারুদ্ধ হয়েছি, দেশান্তরিত হয়েছি, কি না হয়েছে আমরা সব কিছু করে এ সরকার বসিয়েছি, ঠিক নয় কি? তাইলে নতুন প্রিন্সিপাল আসলে যেমন পুরনো প্রিন্সিপালের আর বাদ নাই, নতুন স্বাধীনতা দিবস, বিজয় দিবস আসলে পুরনো আর বিজয় দিবস, স্বাধীনতা দিবসের কোনো ভাত নাই। এখানে এসব করে জাতিকে আর পিছিয়ে নেবেন না, ওটা আমাদের ইতিহাস থাকলো। যার গৌরব আছে, যা আছে, ভালো মন্দ সবখানে কিছু থাকে, ওটা ইতিহাস হিসাবে রেখে দেন। এখন থেকে পালন করবেন 36 জুলাই, 5ই আগস্ট, আমাদের বিজয়, আমাদের স্বাধীনতা, আমাদের যা আছে সব কিছু এখানে ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমান, এটা আমাদের ইসলাম। ইসলাম মানে স্বাধীনতা। যার স্বাধীনতা নাই তার ইসলামও নাই। যার স্বাধীনতা নাই, যে নিজেকে যে গায়রুল্লাহর গোলাম মনে করে, সে মুশরিক।
যে ভারতের গোলাম মনে করে সে মুশরিক, যে নিজেকে আল্লাহর গোলাম মনে করে সে মুওয়াহিদ, সে মুমিন। ইতিহাসের পাতা খুলুন, সাহাবীরা যে অর্ধ পৃথিবী জয় করেছেন, প্রত্যেকটা জয়ের পূর্ব মুহূর্তে যে জাতির সাথে যুদ্ধ, সেই জাতি যখন এসে জিজ্ঞাসা করলো মিশন কি তোমাদের, ভিশন কি তোমাদের, তিনটা কথা বলতেন। জিনা লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমাদের মিশন হলো মানুষকে মানুষের গোলামি থেকে বের করব, আর আল্লাহর গোলামি, আল্লাহর গোলামদেরকে আল্লাহর গোলামিতে দিয়ে দেব, সে আর কারো গোলামি করবে না। তাহলে স্বাধীনতা না? ইসলাম মানে স্বাধীনতা, স্বাধীনতা মানেই ইসলাম। ইসলামের প্রাণ ভমরা হলো স্বাধীনতা। এই জন্য আমি একটা সঙ্গ করেছি, এটার মেইন হলেন আল্লাহ, আর জমিনে আমি কাজ করছি, আমার সাথে আপনারা কেউ আসলে আসবেন। এটা হলো স্বাধীন বাংলাদেশ সংঘ, স্বাধীন বাংলাদেশ সংঘ, সংক্ষিপ্ত সাবাস। সংক্ষেপে কি? সাবাস। সাবাস দিয়ে যুদ্ধ করব ইনশাল্লাহ। আমি আশা করি, আমি হলাম রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, কুলি মজুরের কাতারের মানুষ। আমার কোনো পদ নাই, পদবি নেই, কোনো রাজনৈতিক কোনো দল নাই, কোনো এমপি মন্ত্রীর কোনো, এগুলি আমি ঘৃণা করি, এগুলি আমার ধাতে নাই। আমি একজনকে একটু পছন্দ করি, খমিনি সাহেব। উনি কোনো চেয়ার লই টানা হাসা করেন, মুরব্বী মানুষ, রাস্তা দেখায়। খিজির আলাইসাল্লাম রাস্তা দেখাইতেন, কিন্তু কোনো পদ পদবীর লোভ নাই, ঠিক না? আমার এটা ভালো লাগে, আমি এটাই করি। তা আমার এই সংঘের নাম সাবাস, স্বাধীন বাংলাদেশ সংঘ। মুসলিম 57 দেশ এই সংঘের অধীনে আসবে ইনশাআল্লাহ। জাতিসংঘের অধীনে যদি শত শত দেশ আসে, তাহলে সাবাসের অধীনে কেন আসবে না? এটা স্বাধীন বাংলাদেশ সংঘ। এটা আমি গোটা মুসলিম জাহানকে দাওয়াত দেব যে তোমরা আমার এই সঙ্গে থাকো, শুধু আমি স্বাধীনতা চাই, বাস। 4টা পিলার: স্বাধীনতা, জাস্টিস, ডেভেলপমেন্ট, আর হলো হেয়ার আফটার, আখিরাত। স্বাধীনতা চাই, জাস্টিস, ইনসাফ চাই, উন্নয়ন চাই, পরকাল চাই। দুনিয়ার কোনো কাজ অপূর্ণাঙ্গ থাকে যদি দুনিয়ার সাথে পরবর্তী পৃথিবীটা, পরবর্তী দুনিয়াটা, পরবর্তী অনন্ত দুনিয়াটা আমি যুক্ত না করি, ঠিক নয় কি? তাহলে হেয়ার অ্যান্ড হেয়ার আফটার, এই 4টা জিনিস। আমরা দো জাহানের সৈনিক। অতএব স্বাধীনতা লাগবে, জাস্টিস লাগবে, উন্নয়ন লাগবে, আর পরকাল। এই 4টা থিম নিয়ে সাবাস স্বাধীন বাংলাদেশ সংঘ। আজকে ঘোষণা দিলাম ইনশাআল্লাহ। হৃদয় হৃদয় আগুন জ্বালিয়ে দেব ইনশাআল্লাহ। আগ্নেয়গিরির একটা মুখ খুলে দিয়েছি 71কে নিয়ে। এই আগ্নেয়গিরির আমি আশা করি 71-এর যারা বেঁচে আছেন, 71-এ কোনো বিএনপি ছিল না, 71-এ কোনো জাতীয় পার্টি ছিল না। আমি মনে করি 71-এ বিএনপির সবাই তোমরা আমার এই বক্তৃতার সাথী হবা ইনশাআল্লাহ, তোমরা আমাদের সাথে থাকবা। 71-এ কোনো জাতীয় পার্টি ছিল না, তোমরা আমাদের সঙ্গে থাকবা, ঠিক নয় কি? 71-এ কে ছিল? ফ্যাসিবাদীরা ছিল, যারা এই দেশটাকে ভারতে ঢুকিয়ে দিয়েছে। মানুষকে যুদ্ধে ঠেলে দিয়ে নেতা গিয়েছেন পাকিস্তানে, আর পাতি নেতারা গিয়েছে কোথায়? কলিকাতায়, ভারতে হোটেলে আরামসে ওনারা থেকেছেন, আর যুদ্ধ করে গণমানুষ দেশটাকে নিয়েছে, কিন্তু স্বীকৃতি পায়নি। বিজয় দিবসের দিনে মুক্তিযুদ্ধ সর্বাধিনায়ক জেনারেল ওসমানের হেলিকপ্টার একটা ধান ক্ষেতের উপরে, কে বা কারা, কে আর ভারতীয় রয়ের গুলিতে ওটা পড়ে গেছে। গুলিতে যখন ফুয়েল ট্যাঙ্ক ছিদ্র হয়ে যায়, উনি ওনার জ্যাকেট খুলে কোনো মতে ফুয়েল আটকিয়ে মাটি পর্যন্ত যাতে নেমে আসা যায়, ফুয়েল শেষ না হয়ে যায়, নাহলে তো মারা যাব, আটকিয়ে কোনো মতে ধান ক্ষেতের 6 ফিট উঁচু পর্যন্ত আসতেই তেল শেষ, ওখান থেকে পড়ে গিয়েছিল, মারা যাননি, সামান্য ডিস্টেন্স থেকে পড়ার কারণে। এই হলো আমাদের বিজয়, আমাদের বিজয় কাহিনী, দুঃখের গাথা, বিলাপ গাথা। অবাক হয়ে বুলবুলিদের বিলাপ গাথা শুনবো কেন? আমি তো আর পুষ্প নহি, চুপ করিয়া থাকবো কেন? আমরা পুষ্পের মতো চুপ করে থাকার জাতি না,
ইনশাআল্লাহ। হৃদয় হৃদয়ে, মন থেকে মন, মনান্তরে যায় গো বিনা অন্তর জালে। কথার মালা, কথার মালা কর্মমালায় যদি থাকে তার হাল ছালে। কথা যা বলি তা যদি হাল ছালে থাকে, বাস্তবে কর্মচরিত্রে থাকে, মন থেকে মন, মনান্তরে যায় গো বিনা অন্তর জালে। ইন্টারনেট ছাড়াই এটা রুহে রুহে, আত্মায় আত্মায় চড়িয়ে দেব, সেই পাওয়ার আমাদের আছে ইনশাআল্লাহ। একটা বক্তৃতা দেব, গোটা মানচিত্র জেগে উঠবে ইনশাআল্লাহ, গোটা মানচিত্র জ্বলে উঠবে ইনশাআল্লাহ। এটা আধ্যাত্মিক শতাব্দী। আমাদের সাথে সামনে বাধা হয়ে কেউ এসো না। আমি খুব একা চলি। এটাই সবচেয়ে ভয়ঙ্কর। আল্লাহর পথের কোনো ধর্মপ্রচারক যখন একা চলে, তার মতো ভয়ঙ্কর আর কেউ নেই, তার মতো শক্তিশালী কেউ নেই। কারণ সে জানে তার প্রটোকল আকাশের মালিক দিচ্ছে, আনসিন প্রটোকল এখানে আছে। হাসিনা যেদিন আমার ঘরে ঢুকেছে, আমার ঘরের এক মুরব্বী বলেছিলেন, হাসিনা তুই শেষ। আল্লাহর কসম আমি সত্য কথা বলছি, হাসিনা তুই শেষ। এই কথার ভিতরে একটা ইতিহাস লুকায়িত আছে, সে ব্যাখ্যার দরকার নাই। আমি বিশ্বাস করি আমি একলা মানুষ, কিন্তু আকাশের বন্ধুকে নিয়ে চলি। আমাকে একা মনে করবেন না আপনারা কেউ। আমি জমিনে কিচ্ছু নাই, আমার জমিনে কোনো দল নাই, বল নাই, সংস্থা নাই, কিছু নেই। সাবাস একটা করেছি, এটার পরিচালক আল্লাহ, আমি ওনার গোলাম আছি। আপনাদের যার পছন্দ হয় থাকবেন, যার যার জায়গা থেকে জ্বলে উঠবেন ইনশাল্লাহ। এদেশের মুক্তিযুদ্ধের কোনো সর্বাধিনায়কত্ব ছিল না, নামে ছিল যার যার মতো করে এলাকা বেশি যুদ্ধ করেছে মানুষ, ঠিক নয় কি? এখনো তাই হবে ইনশাল্লাহ। প্রত্যেক বাংলাদেশেই একটা আগ্নেয়গিরি হয়ে আছে আমরা, ঠিক না? জ্বলতে জ্বলতে, পুড়তে পুড়তে ভিতরে লাভা জমে আছে, লাভা বের করিস না ইনশাল্লাহ। ভাসিয়ে উড়িয়ে ফুড়িয়ে নিয়ে যাব আমরা, কারণ আমরা আল্লাহকে সাথে পেয়েছি আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমানকে, আল্লাহকে আমরা সাথে পেয়েছি। নাম ফাল মাখাওয়াবু কুল্লুহুন্না আমানু। আল্লাহ যখন তোমার সাথিত্ব দেয়, তাহলে তুমি ঘুমাও। তোমার ভয়ঙ্কর সমস্ত ঘূর্ণিবার্তা, ঘূর্ণিঝড়, ঘূর্ণিপাক সবগুলি তোমার নিরাপত্তার পয়েন্ট। যেটা ভয়ের জায়গা, সেটাই তোমার ঘুমোবার জায়গা। ইব্রাহিমের যে জায়গা, জ্বলে পড়ে ছাই ভস্ম হওয়ার জায়গা, সেটাই ইব্রাহিমের ছিল সবচেয়ে সুখের জায়গা। ওনাকে প্রশ্ন করা হয়েছিল, এই পৃথিবীতে সবচেয়ে সুখের দিন আপনার কখন ছিল? বললেন, যখন আমি আগুনে ছিলাম। নামফাল মাখাওয়াবু কুল্লুহুন্না আমানু। হ্যাঁ, আল্লাহ যদি মরুভূমির মধ্যে তোমার ক্ষতি করতে চান, অর্ডার দিবেন, গোটা মরুভূমি মহাসাগরে পরিণত হয়ে যাবে। আর যদি মহাসাগরের বুকে তোমাকে বাঁচাতে চান, অর্ডার দিবেন, বিশ্ব রোড তৈরি হয়ে যাবে, ঠিক নয় কি? ইতিহাস আছে না নাই? যাই হোক, বাংলাদেশের এই নতুন শতাব্দী, আমি ভীষণ ঘোষণা করেছি, মিশন 2046 সাল। নবীজি 23 বছরে অর্ধ পৃথিবী নিয়েছেন, 24 থেকে বাকি 23 বছরে 46 সাল আসে। নবীজি 23-এ অর্ধেক পৃথিবী পেয়েছি, এখনকার 23-এ বাকি অর্ধেক। 23, 46, 24 থেকে গণুন না, আপনি 24 থেকে গণুন, 47 না 46 হয়। 23 না, 24-এর অর্ধেক থেকে তো, জুলাই তো 24 শেষ হয় নাই, 24-এর অর্ধেক, 24 পাইছে তো, 24-কে গণনায় নিতে হবে। তাহলে 24-কে গণনায় ধরলে, খুচরাটা ব্যাপার না, তো 24-কে গণনায় ধরলে 23 হয় 46-এ। তাহলে আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ, 46 পর্যন্ত গোটা পৃথিবী লা ইলাহা ইল্লাল্লাহর দখলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অতএব আমাদের এখন হারাবার কিছু নেই, তোমাদের এখন হারাবার অনেক কিছু আছে, সামনে তোমরা দেখবা ইনশাআল্লাহ। তো বাংলাদেশের মুসলিম ভাইয়েরা, আপনাদের 24 সালের জুলাই 36-কে আপন করে নিন, নিজের করে নিন, নিজের প্রকৃত স্বাধীনতা মেনে নিন। এটাই বিজয় দিবস, এটাকে গ্রহণ করুন। ভারতীয় বিজয় দিবসকে নিজেদের বিজয় দিবস আর বলবেন না,
আর বলবেন না, বলা উচিত না। বললেও আমি বক্তা, আমি বক্তৃতা দিতেই পারি, আমার বাক স্বাধীনতা আছে। আমার বাক স্বাধীনতা নিয়ে আপনারা লাফালাফি করবেন না, এটা অধিকার নাই। বক্তা বক্তৃতা করতেই পারে। প্রেসিডেন্ট ট্রাম্পকে জোহরান মামদানি, নিউ ইয়র্কের নতুন মুসলিম মেয়র, বলেছেন আপনি ফ্যাসিস্ট। সামনে তুমি আমার ফ্যাসিস্ট মনে করো, ওকে। এটা হলো রাজনীতি, এটা হলো উদারতা। ফ্যাসিস্ট বললো তা শোন, বাংলাদেশে যদি গত আমলে এই কথাটা হাসিনার সামনে কেউ বলতো, ওর 14 গোষ্ঠী মনে হয় গোরস্থানে চলে যেত। এগুলি কি রাজনীতি? রাজনীতি না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে আগামী বাংলাদেশের বিষয়ে অনেক সংকট হচ্ছে, আমি আশা করি এই ভূমিকম্পগুলিতে অনেক খনি উপরে উঠে এসছে ইনশাআল্লাহ, হয়তো সামনে আমরা পাবো। কারণ ইন্না মাল উসরি ইউসরা, বিপদের সাথে সম্পদ আছে। যে কোনো বিপদের সাথে সম্পদের ঝাঁকুনির সঙ্গে অনেক কিছু উপরে উঠে। তো আমরা সেটার অপেক্ষায় থাকলাম। আমাদের ইউনূস সরকারকে আমরা শক্তিশালী করছি, আমরা আছি আপনার সাথে ইনশাআল্লাহ। আপনি ফিজিক্যাল চালান, স্পিরিচুয়াল আমরা চালাই। আল্লাহ দিয়েছেন আমাদেরকে পাওয়ার। এখানে ফিজিক্যাল নেতৃত্ব ইউনূস সাহেবের হাতে, স্পিরিচুয়াল নেতৃত্ব আমাদের হাতে আছে ইনশাআল্লাহ। আমাদেরটার পাওয়ার যে কত, কি পরিমাণ, এটা পৃথিবীর কোনো ক্যালকুলেটর যন্ত্রে এটা ক্যালকুলেট হবে না ইনশাআল্লাহ বলছি। অতএব বাংলাদেশের কোনো ভয় নাই ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী লাহুল কুদরাতু জামিআ, আলহামদুলিল্লাহিল্লাযী লাহুল ইজ্জাতু জামিআ, আলহামদুলিল্লাহিল্লাযী লাহুল খালাইকু জামিআ, ওয়া ইলাইহিল মুনতাহা ওয়া ইলাইহিল মাসীর। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইসলামী একটি কঠিন আকীদা বিশ্বাস, আল মাকতুলু মাইয়িতুন বিআজালিহি, সকল নিহত ব্যক্তি নিজের হায়াত শেষ হওয়ার কারণেই মৃত্যুবরণ করেছে। যেই মরেছে পৃথিবীতে, যুদ্ধে অথবা বিনা যুদ্ধে, পানিতে অথবা আকাশে অথবা নিজ গৃহে, যেই যেখানে মরেছে, কেন মরেছে? মূল কারণ তার হায়াত শেষ হয়েছে। ক্যান্সার হয়েছে, ক্যান্সার মানুষকে মারতে পারে না। ক্যান্সার নিয়ে মানুষ 20 বছর, 30 বছর, 50, 60, 70 বছর বেঁচে থাকে। ক্যান্সার মৃত্যুর কারণ নয়। কত সুস্থ মানুষ, কোনো রোগ নাই, মরে গেছে, আর ক্যান্সার নিয়ে বেঁচে আছে 20 বছর থেকে। কারণ সুস্থ মানুষটির হায়াত শেষ, মরতেই হবে। ইজা জা আজালুহুম, যখন হায়াত শেষ, সেই ক্ষণ যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআহ, এক মুহূর্ত দেরিও করবে না, এক মুহূর্ত আগেও মরবে না। পৃথিবীর গোলা বারুদের ডিপুতে যত গোলা বারুদ আছে সবগুলো যদি আমার উপর মারা হয়, সমস্ত অ্যাটম বোম যদি আমাকে সার্চ করা হয়, মারা হয়, আমি মরব না যদি আমার হায়াত থাকে। আর কিছুই মারল না কেউ, হায়াত শেষ, আপনা হতেই মরে যাব। ওয়ান টাইম গ্লাস, বড় বড় উন্নত বাসগুলিতে ওয়ান টাইম গ্লাস থাকে। গ্লাসের মেয়াদ ছিল 50 বছর। বাসটা একটা গ্যারেজে রাখা, চুপচাপ, হঠাৎ করে তার মেইন গ্লাসটা ঝরঝর করে পড়ে গেল। কিরে কি হলো? কেউ তো নাড়াছাড়াও করলো না, আঘাতও পড়ে গেল। কয়টার মেয়াদ শেষ। আপনার মেয়াদ যেদিন শেষ, সেদিন আপনি এক্সপায়ার, সেদিন আপনি ডেট ফেল, ঠিক নয় কি? তাহলে যুদ্ধ করতে ভয় কিসের? যুদ্ধ তো আমাকে মারবে না।
যুদ্ধের কোনো বুলেট আমাকে মারবে না, মারতে পারবে না। ডান দিয়ে সরে যাবে, বাম দিয়ে যাবে, উপর দিয়ে উড়ে যাবে, বুক বরাবর গুলি আসলে সাইড দিয়ে বেরিয়ে যাবে, মরবো না। কারণ মরার পারমিশন নাই, মরার কি নেই। আজকে আমার মরতে গেলে তো পারমিশন লাগবে। আপনি কি মরতে পারবেন ইচ্ছে করে? ওখান থেকে পারমিশন হইলে পরে আপনি গলার দড়ি দিয়ে মরেন না, বাসে পড়েই মরেন না, বা আপনাকে কেউ মারে, পারমিশনের পর আফটার পারমিশন এগুলি হয়। পারমিশন না আপনি মরতে পারবেন না। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। কোনো প্রাণীর ক্ষমতা নাই যে সে মরবে, বাঁচারও ক্ষমতা নাই, মরবে যে এই ক্ষমতাও নাই। ইল্লা বিইজনিল্লাহ, হ্যাঁ আল্লাহর পারমিশনের পর সে মরতে পারবে। এখন ধরেন ভারতের সাথে যুদ্ধে গেলে আপনার জাহান্নামের মুক্তির টিকিট আপনি পেয়ে গেলেন। এই যে আমি আজকে খুতবা দিচ্ছি, ইনশাল্লাহ এটা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করলাম কতক্ষণ, আমি তো জাহান্নাম থেকে মুক্তির টিকিট পাইলাম। আর ভারতের দালালগুলি জাহান্নামের টিকিট পাইল, যে ভারতের দালালি করবা জাহান্নামের টিকিট। কারণ ভারত এখন আগের ভারত নাই, কংগ্রেস ভারত নাই, ধর্মনিরপেক্ষ ভারতও নাই। এটা হলো হিন্দুত্ববাদী ভারত, ভয়ঙ্কর এক ইসরায়েলি এবং হিন্দুস্তানি জোটবদ্ধ ভারত। এটা চায় দেশ থেকে, বিশ্ব থেকে, আল্লাহর পৃথিবী থেকে আল্লাহ রাজত্ব তুলে দেব, আল্লাহর উপাসনা তুলে দেব, আল্লাহর নামে কোনো কোরবানি করবা পারবে না, তুলে দেব। মুসলিম নাম কেন নিয়েছ? ভাগো এই ভারত থেকে। ঠিক নয় কি? এই ভারত তো সেই ভারত না, আগের ভারত না। এটা হিন্দুত্ববাদী, এটা মুসলিম নিধনকারী, এটা মুসলিমদের অস্তিত্ব বিনাশী ভারত। ভারতের মুসলিমদেরকে খোঁজ নেন কি অবস্থা করছে। এটা পাসপোর্ট পর্যন্ত নাই, এটা পরিচয় নাই। চুরিদারি করে তারা বাংলাদেশে এসে কোথাও গিয়ে পাসপোর্ট তৈরি করে তারা বাইরে যেতে হয়, এই অবস্থা করে রেখেছে কোটি কোটি মুসলমানের। অতএব সাবধান করে দিচ্ছি, ভারতের দালালি ছেড়ে দেন, বাংলাদেশের দালালি করবেন, জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। এটা মুসলিম মানচিত্রের দালালি করবেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। বাংলাদেশকে ভালোবাসবো আল্লাহর জন্য, কারণ বাংলাদেশ মুসলিম মানচিত্র। বাংলাদেশের জন্য লড়াই করবো আল্লাহর জন্য, কারণ এটি মসজিদ, মাদ্রাসা, ওলিয়া আউলিয়া, শাহজালাল, শাহপরানদের দেশ। ঠিক নয় কি? অতএব ভারতের দালালি ত্যাগ করেন। আমাদের সাথে শত্রু যারা, এখন ভারতীয় দালাল সিনার একটা আলামত বলতেছি, নতুন আলামত, মানে আলিম ওলামার বিরুদ্ধে যেই কথা বলতেছে, ওয়াজ মাহফিল যেই বন্ধ করবে, বুঝবেন যে ভারতের দালাল। এটা ঠিক না? ওয়াজ মাহফিল বন্ধ করে যে হিন্দুস্তানি দালাল সে। আলিম ওলামার বিরুদ্ধে কুৎসা রটায় যে ভারতের দালাল সে। আলিম সমাজকে অপবাদ দেয় যে ভারতের দালাল সে। সাফ কথা ভাই, সাফ কথা। ভারতের সাথে আমাদের দুশ্মনী, ৭১ যুদ্ধ লাগাইছে কেন? মুসলিম মানচিত্র কেন থাকবে আমার ভিতরে? এটা হিন্দু মহাদেশ কিনা, মহাভারত, হিন্দুত্ববাদী মহাভারত বানাবো। অতএব এখানে তো কোনো মুসলিম অস্তিত্ব থাকবে না। এটা হলো তাদের মিশন, ওই জন্যই তারা যুদ্ধ বাঁধিয়েছে। তো সেজন্য খবরদার কোনো বাংলাদেশি নতুন করে আর ভারতের দালালি করবেন না। তাহলে ভারত ইসরায়েলের উপরে যে অভিশাপ, যে লানত, মুসলিম হত্যার কারণে যে গজব পড়েছে, সেই গজব আপনার মধ্যে এসে যাবে। সেটার অংশীদার আপনি হয়ে গিয়ে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর বাংলাদেশ, মুসলিম বাংলাদেশ, ওলি আল্লাহর দেশ বাংলাদেশকে ভালোবাসুন, ইনশাআল্লাহ লানত থেকে মুক্তি পাবেন। অ্যান্টি ভারত হন, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির টিকিট দিয়ে দেবেন। যখন ভারত বাংলাদেশকে আক্রমণ করবে ভবিষ্যতে, তখন সেই পাকিস্তান, আফগানিস্তান, ইরান, তুরস্ক সহ, আরব সহ গোটা মুসলিম জাহান ঝাঁপিয়ে পড়বে এখানে। কিসের লোভে আসবে? শুধু জাহান্নাম থেকে মুক্তির টিকিটটা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, এত বড় সুযোগ, খনি, আপনারা একটা জান্নাতের খনি পেয়ে গেছেন এখন। আলহামদুলিল্লাহ, আপনারা জান্নাতের একটা খনি পেয়েছেন। আল্লাহ আপনাদেরকে ভালোবেসেছেন, এটা রাখেন। ভারতের পক্ষে কথা বলুক, আমাদের কিছু যায় আসে না। ঠিক নয় কি? আমি আমার দেশের কথা বলবো। কূটনীতি, কূটমানি তো খারাপ জিনিস, কূটনীতি, নীতিটা খারাপ। এইসব আন্তর্জাতিক
পররাষ্ট্র নীতিগুলির কূটনীতি কয় কেন? কারণ প্রত্যেক রাষ্ট্রপতিরাই আপনার সাথে কি মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু আসলে ওর মতলব হলো ওর দেশের স্বার্থ আদায় করা, আপনারটা না। আপনাকে আপনি আমাকে এই দেন ওই দেন, সবাই কি সুন্দর আপনার সাথে বন্ধুত্ব করবে, কিন্তু তার মতলব কি? মতলবে সাদি দিগের রাস্তা, তার মতলব হলো তার দেশ, আপনার দেশ না। সে লুটে কুটে যা নিতে পারেন, তো আপনিও চেষ্টা করেন আমার দেশের জন্য আমি আনবো, তোরটা কেন আমি ভাববো, ঠিক নয় কি? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার একখান টিকিট দিন। পাপ তাপের এই আধুনিক অসভ্যতার এই পৃথিবীতে জাহান্নাম থেকে মুক্তির একখান টিকিট জীবনের সবচেয়ে বড় পাওনা। ওগো আল্লাহ, আর কি তোমার জাহান্নাম থেকে মুক্তির একখান টিকিট যদি পাই, 7 রাজা নয়, 7 ট্রিলিয়ন রাজারও নয়, কি যে পেলাম, আরো কত বড় ধন সম্পদ যে পেয়ে গেলাম, কোনো এটা হিসাব করে বলা যাবে? কারা কারা চাই এমন একটা টিকিট? ইনশাআল্লাহ ডক্টর ইউনূস সাহেব দেখেন, হাতগুলি দেখেন, ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি। আমরা কারো সীমান্তে গিয়ে আক্রমণকারী জাতি না, আমরা আমাদের মধ্যে আমরা প্রতিরোধ করি, ঠিক না? আমাদের এখানে কেউ চোখ রাঙ্গাবে, চোখ খুলি ফেলবো একেবারে, 2 চোখ, ইনশাআল্লাহ, ঠিক না? আমরা রেডি আছি, জাহান্নাম থেকে মুক্তির টিকিট নেব এবার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আপনার যোদ্ধা মুসলিম মানচিত্র রক্ষার জন্য যারা যুদ্ধ করে আপনার নামে, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করেন আমাদেরকে। আমরা স্বাধীনতা চাই, চির উন্নত মমশীর হতে চাই। আমাদের এই মানচিত্রে কেউ হানা দেবে, আমরা এটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। আমাদেরকে সেই যোদ্ধাদের কাতারভুক্ত করুন আল্লাহ। আমাদেরকে ক্ষমা করুন, আমাদেরকে রহমত করুন, আমাদেরকে নিরাপত্তা দান করুন, আমাদেরকে রিজিক দান করুন, হেদায়েত দান করুন। আমাদের মা বাবাকে ক্ষমা করুন, জীবিত মৃত সকল মুমিন মুমিনা মুসলিম মুসলিমাকে ক্ষমা করুন। বাংলাদেশের সকল মসজিদের সকল খতিবকে অগ্নিবর্ষী বক্তা বানিয়ে দেন আল্লাহ। তাদের অগ্নিঝরা বক্তৃতায় গোটা বাংলার মনান্তরে আগুন জ্বলে যাক আল্লাহ। আগ্নেয়গিরির লাভা উদ্গীরণ শুরু হয়ে যাক আল্লাহ। আল্লাহ কবুতরগুলো বাজ পাখি হয়ে যাক আল্লাহ। বুলবুলিরা সব ঈগল হয়ে যাক আল্লাহ। ভেড়া আর দুর্বল দুম্বার মতো যারা পড়ে আছে, এগুলি সব রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যাক আল্লাহ। এমন খতিবদের সাহস, যোগ্যতা, বাগ্মিতা আপনি বাড়িয়ে দেন আল্লাহ। সরকারের সাহস বাড়িয়ে দেন আল্লাহ। পৃথিবীর সবচেয়ে উন্নত সামরিক শক্তির দেশের সমান যাতে বাংলাদেশকে করে দিতে পারে, এই সরকারকে সেই ক্ষমতা দেন আল্লাহ, সেই সাহস দেন আল্লাহ। বাংলাদেশের আকাশে যদি একটা কাক পাখিও ঢুকে বাইরে থেকে, আমাদের পারমিশন ছাড়া যাতে ঢুকতে না পারে আল্লাহ, সেরকম আকাশ প্রতিরোধী ক্ষমতা আমাদেরকে দান করেন আল্লাহ। আল্লাহ তাআলা যতগুলি নদী আমাদের নিহত হয়েছে আমাদের পার্শ্ববর্তী শত্রু রাষ্ট্রের আক্রমণে, তাদের পাষাণ বাঁধের কারণে, সবগুলো বাঁধ আপনি গুঁড়িয়ে দেন আল্লাহ। এগুলি গুঁড়িয়ে দেওয়ার সেই পরিবেশ তৈরি করে দেন আল্লাহ। আল্লাহ এগুলি ধ্বংস করেন আল্লাহ। পানির উপরে যারা অত্যাচার করে, নদীকে যারা হত্যা করে, তারা মানব হত্যাকারী বটে আল্লাহ, তাদের আপনি বিচার করেন আল্লাহ। আয় আল্লাহ, এই বাংলাদেশকে কোরআন দিয়ে হেফাজত করেন, ইসলাম দিয়ে হেফাজত করেন, আমাদের তসবিহ জিকির দিয়ে হেফাজত করেন, রাতের তাহাজ্জুদ দিয়ে হেফাজত করেন আল্লাহ। এই বাংলাদেশকে আমাদের মাহফিলের আবেগ দিয়ে হেফাজত করেন, কোরআনের মায়া দিয়ে হেফাজত করেন। সন্তানকে হাফেজ বানাবার যে ইমোশন, সেই ইমোশন দিয়ে বাংলাদেশকে রহমত করেন আল্লাহ। সোনার মদিনা জিয়ারাতের যেই আকুল উচ্ছ্বাস আবেদন বাংলার মানুষের মনে মনে, সেই আবেগ উচ্ছ্বাস দিয়ে বাংলাদেশকে হেফাজত করেন। আয় আল্লাহ, আপনার পথে জীবন দেওয়ার যে অকুতভয় দুঃসাহসিকতা বাংলার মানুষদের, বাংলাদেশের মানুষদের অন্তরে অন্তরে ঘুমিয়ে আছে, এর উসিলায় আপনি আমাদেরকে হেফাজত করেন।